নমস্কার। আজকে আপনাদের কাছে আমি গ্রহণ নিয়ে আলোচনা করব। না আপনারা অলরেডি আমার প্রোগ্রাম যারা নিয়মিত ভিউয়ার্স তারা জেনে গেছেন যে এই মাসে কিন্তু দুটো বড় মেজর গ্রহণ। অলরেডি একটা গ্রহণ চলে গেল, আর একটা গ্রহণ আছে, অর্থাৎ 7 তারিখে চন্দ্রগ্রহণ চলে গেল। সেটা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে দৃশ্যমান হয়েছে, ভারতে এফেক্টেড হয়েছে, 12 রাশির ক্ষেত্রে এফেক্ট হয়। এবার যে গ্রহণটা দেখা যাচ্ছে না সেটাও কি তাহলে এফেক্টেড আলবাত হবে। গ্রহণটা তো হচ্ছে, ভারতের দৃশ্যমান হোক আর নাই হোক, কিন্তু তার সূতককাল থাকবে না। এই গ্রহণে এই যে 2025 সালের এই যে শেষ সূর্যগ্রহণ কবে, সেটা কোন কোন রাশির উপর কি এফেক্ট হবে, সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে। চলুন তো একটু ডিটেল আলোচনা করি। কিরকম আলোচনা? এই যে দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ কবে, সেটা সূর্যগ্রহণের সময়টা কখন এবং তার কি এফেক্ট হবে। 21শে সেপ্টেম্বর সূর্যগ্রহণ 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব পড়বে, তবে কিছু রাশির ক্ষেত্রে এর প্রভাবটা একটু বেশি পড়বে। সূর্যগ্রহণ কখন হবে? সূর্য হবে 21শে সেপ্টেম্বর, সর্বপিত্ত অমাবস্যার দিনে গ্রহণ করবে। সর্বপিত্ত অমাবস্যা আমি বলেওছিলাম আপনাদের কাছে, টাইমও বলেছেন, তাহলে আজকে একটু বলে দিই। 21শে সেপ্টেম্বর রাত 11টায়, তাহলে আমাদের নিশ্চয়ই ভারতবর্ষে 11টা সূর্যগ্রহণ, মানে সূর্য তো আমাদের দেখা যাচ্ছে, তাহলে আমাদের এফেক্টেড, আমাদের এখানে সূর্যগ্রহণ দৃশ্যমান হবে না, কিন্তু এফেক্টেড। রাত্রি 11টায় গ্রহণ হবে। 22শে সেপ্টেম্বর ভোর 3:24 পর্যন্ত কিন্তু এই গ্রহণ স্থায়িত্ব হবে, অর্থাৎ লং পিরিয়ড। 21শে সেপ্টেম্বর রাত্রি 11টা থেকে 22শে সেপ্টেম্বর ভোর 3:24 পর্যন্ত এই গ্রহণ আপনার এফেক্ট হবে। শুধু আমাদের ভারতবর্ষে দৃশ্যমান না হলে ভারতবর্ষে কিন্তু এফেক্টেড, তাহলে সূতককাল কিন্তু এখানে বৈধ হবে না। সূর্যগ্রহণ কোথায় কোথায় দেখা যাবে? এই সূর্যগ্রহণটা দেখা যাবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরে এই সূর্যগ্রহণ দেখা, এবং কি ফিজিতে, ফিজি একটা ছোট দেশ, সেখানেও কিন্তু এই গ্রহণ দেখা যাবে। এবং 21শে সেপ্টেম্বর এই গ্রহণ কিন্তু ভারতে দেখা যাবে। সুতরাং এখানে সূতককালও কিন্তু হবে না, বৈধ হবে না। তাহলে সূর্য রাশি চক্রের কিন্তু প্রভাব ফেলবে, এবং কিছু কিছু রাশির জন্য কিন্তু অবশ্যই সতর্ক এবং সচেতন থাকতে হবে। সূর্যগ্রহণের ক্ষেত্রে 12 রাশির উপরে আমি যেটা বললাম প্রভাব পড়বে, কিন্তু কিছু রাশিকে একটু সতর্ক এবং সচেতন থাকতে হবে। প্রথমে বলি আপনাকে সূর্যগ্রহণে মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সূর্যগ্রহণ কিন্তু মানে একটু সতর্ক সচেতন থাকতে হবে। আপনার মানসিক অস্থিরতা বাড়বে, আপনার কাজে বাধা আসবে, এবং শরীরের উপর কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। যারা মা বোনেরা এই সময় মিথুন রাশির লোকেরা কনসিভ করেছেন বা প্রেগনেন্ট রয়েছেন, আপনার খুব সতর্ক থাকবে। তার জন্য আমার চন্দ্রগ্রহণের সময় মহিলাদের কি কি উপায় বা কি কি ভাবে মেনটেন করে সেটা ফলো করবেন, সেখানে পেয়ে যাবেন, আমার দিগদর্শন চ্যানেলেই রয়েছে। কিন্তু আপনাকে এই সময় কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে এবং কথাবার্তা ট্রানজেকশনে সতর্ক থাকতে হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু এই গ্রহণ কিন্তু আপনার ক্ষেত্রে মানসিক অস্থিরতা বাড়িয়ে দেবে, এবং শরীর স্বাস্থ্যের উপর নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে, আপনার হওয়া কাজে বাধা আসবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু এই গ্রহণ কিন্তু আপনার কেরিয়ারের উপর প্রভাব পড়বে, ব্যক্তিগত জীবনের প্রভাব পড়বে, আপনার মানে রিলেশনের উপর তার নেগেটিভ প্রভাব তৈরি করতে পারে, এবং আপনাকে এই জন্য অনেক বেশি সতর্ক থাকতে হবে সূর্যগ্রহণের সময়, এবং এই সময় কিন্তু আপনার ইনভেস্ট করা থেকে নিজেকে বিরত থাকতে হবে। সূর্যগ্রহণের সময় মানে নেক্সট যে রাশি সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জন্য মানে নেগেটিভিটির থেকে পজিটিভ থাকবে, কিন্তু আপনাকেও সতর্ক থাকতে হবে, কিন্তু আপনার মধ্যে অতটা নেগেটিভিটি থাকবে না। আপনি যদি কোনো প্রবলেম সম্মুখীন অবশ্যই কনসাল্ট করে নেবেন, এবং এইসব ট্রানজাকশন এই সময় না করে ভালো, এবং কোনো মিথ্যা আচার বা মিথ্যা আশ্রয় না নেওয়াটাই বেটার হবে। নেক্সট হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জীবনেও কিন্তু আর্থিক যে একটা উন্নতি হলেও আপনি কিন্তু তার জন্য লাফালাফি করে আনন্দে ডগমগ হয়ে ইনভেস্ট করে ফেললেন, বা কাউকে ধার দিয়ে ফেললেন, বা কাউকে হেল্প করে ফেললেন, তাহলে কিন্তু আপনি ফেসে যেতে হবে। সুতরাং বৃষ রাশি তুলা রাশি কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক এবং সচেতন থাকতে হবে। সুতরাং এই যে আপনাদেরকে এই 5 রাশি নিয়ে বললাম, আদার 7 রাশি নিয়ে আমি বলবো, কিন্তু আপনাকে 5 রাশি এখন বললাম। এই সূর্যগ্রহণের ক্ষেত্রে কিন্তু যদি ভারতের দৃশ্যমান হোক আর নাই হোক, সারা ভারতবর্ষ না সারা ওয়ার্ল্ডে কিন্তু এই গ্রহণের এফেক্ট হবেই, দেখা যাক আর নাই যাক। যারা এই রাশিগুলো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক সচেতন থাকবেন। এই যে দু রাশি বলে একটু ভালো থাকবে, তাদেরকেও বলো সতর্ক থাকতে, কেননা ভালোটা গ্রহণে কিন্তু ভালো হচ্ছে, খারাপের প্রভাবটা বেশি দেখা যায়।
যাই হোক, এটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম। ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার মোটেও কিছু নেই। যদি সেরকম সিচুয়েশন অবশ্যই কনসাল্ট করেন, প্রভাব যদি হয় অবশ্যই আপনি গুরুমন্ত্র জপ করবেন, বীজ মন্ত্র জপ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, করে দেখবেন অনেকটা রিলিফ পাবেন। আর যোগাযোগ করতে হলে যে কোনো কারণে, কেন এই শ্রাদ্ধপক্ষ পিতৃপক্ষ চলছে, দেবী পক্ষ আসছে, গ্রহণে সমস্ত সময়টা হচ্ছে আমাদের মানে তন্ত্রমতে কাজ করার জন্য দারুণ সময়। সুতরাং আপনি যে কোনো প্রয়োজনে বাস্তুগত যে কোনো রেক্টিফিকেশনের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন, বা আইনি ঝামেলা, সংসার সম্পত্তি, সংসার ঝামেলা, নানা রকম এগুলো রেক্টিফিকেশন করার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। কি যারা রিলেশনে যারা ডিস্টার্ব হচ্ছে, রিলেশন প্রচন্ড চাপে আছেন, হওয়া কাজকে মানে হওয়ার সম্পর্ক ভেঙে যাচ্ছে, তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে যাচ্ছে, এগুলো কিন্তু আপনার রেক্টিফিকেশন করার এটা হচ্ছে এখন দারুণ সময়। যদি কারোর প্রেডিকশন দরকার অবশ্যই দেশে বা বিদেশে যে কোনো প্রান্তে সেই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন। তার জন্য কি করতে হবে, 891073259433960106। ভালো থাকবেন, নমস্কার।